হেমতি, তোর ভাত খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে যেন রাজা বাচ্চাদের মতো ভাত খাচ্ছিস। হ্যাঁ ভাই, পেটের ভাত বললে আমি আদা। পেট বড় হইলে কি হইব? আমি আর বড় হয়েছি নি। এইটা খাওয়ার শেষ হলে গেলে খাট বেরিয়ে কাছে যাবো। ওয়ানে না খাইলে তো আমার খাওয়াই হয় না। আচ্ছা যাস। কি বাদল মিয়া, খালি কি মাছই ধরতে চাও নাকি নদীর সাথে প্রেম করার চেষ্টা করতে চাও? যে কোনো কাজের মধ্যেই প্রেম থাকাটা জরুরি। নদীর সাথে প্রেম না থাকলে জালে মাছ কা একটা পুনঃ জুটবি না নে। না রে গাদা, তোর হাতে আমি কথাই পারবো না বুঝছাস। তো ওই যে বড় মাছ পাইলে মন্ডলে কথা মনে রাখিস, এই কথা কিন্তু ব্যাককে জানে বুঝছাস। দে একটা বিড়ি দে। কালামিয়া, তোমার না কত করে কইছি এই সব ছাই পাস আমার কাছে চাবা না। আমি এগুলো নিজেও খাই না, আর কারো খাই তো দেই না। শোনো, তোমার আমার দায়িত্ব হচ্ছে এই যুব সমাজে সঠিক পথ দেখানো। এই বেটা শালা, বিড়ি থাকলে দে, না থাকলে না দে, এত জ্ঞান দিস না। তোর সে আমি কম বুঝি না বুঝছাস, জ্ঞান দিতে আইছে। ও বন্ধুরে, প্রাণ বন্ধুরে। খায় বেটি, খায় বেটি, বাড়িতে আছেন নি? ওই যে আইছে। ওই তুই বয়, ওই পয়টার পর বয়, আমি আইতেছি। হ, কিরে, কি হয়েছে? খিদে লাগছে, একটু খাওন দাও। দেখি ঘরে কিছু আছে নাকি তোর লেগে। বয় তুই। খায় বেটি, রাতটা মেলা বড় না, দেরি হচ্ছে কেন? একটু তাড়াতাড়ি করো, খিদে লাগছে তো। আরে দিচ্ছি, এই যে মা, গেদা আইছো। এই কি মাছ পালা? মা, নদীতে না আজকে মেলা ঢেউ, সুবিধা করতে পারিনি, যা পাইছি আলহামদুলিল্লাহ। এই মাছ যে স্বাদের মাছ। হ্যাঁ আচ্ছা, মেলা বেলা হয়েছে, যা গোসল দিয়ে আস। ভাত খাবি না? খিদে লাগছে। যা। এই 500 টাকা। খা। মেম্বার সাহেব, গেছিলাম একটু পুকুরা নদীর পাড়ে, যাই দেখি বাদল মাছ ধরতেছে। তা বাদল আমি কইছি বুঝছেন যে বড় মাছ টাছ পাইলে মেম্বার বাড়ি নিয়ে আইস। তবে হ্যাঁ যে ভাবসাব আমি দেখলাম, মনে হয় না আইনবো। বুঝতে পারিছি, মানুষের কাছেও শুনেছি বাদল নাকি এলাকার ছাওয়াল পাওয়াল নিয়ে কোন সভা সংগঠন করতে চাইতেছে। শোনো, আমার অঞ্চলে আমার পর দিয়া যদি কেউ কিছু করবার চায় না, তার কিন্তু আমি কোমরের হাড্ডি ভেঙে ফেলবো। আমার অঞ্চলে আমার কথাই হচ্ছে শেষ কথা। এর বাইরে যদি কেউ কিছু করতে যায় না, তার যে কি দশা আমি করব সেটা কিন্তু সে কুল পাবে না। মন্ডল সাহেব, আপনি বিষয়টা নিয়ে কোনো ভাবেন না, কোনো টেনশনে নিন না, আমি তো দেখতেছি বুঝছেন। বুঝছি বুঝছি। আমাদাম হ্যাঁ বাজান, করে যাচ্ছ? যাইতেছি একটু বাইরে ঘুরতে, ভাল লাগতেছে না ঘরে বইয়া থাকতে। ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আব্বাজান, যাই তাইলে। যাও, সাবধানে যাও।
যা করছিলাম মনোযোগ দিয়ে শোনো, ওইসব বিষয়গুলো নিয়ে তুমি একটু সচেতন থাকবা। কোথায় কি করে না করে সেগুলো আমাকে জানাবা। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। সাসি, ও সাসি, সাসি। খিরে এত চিৎকার চেঁচামেচি কেন? বিশ্বাসশালী বসছে নাকি? আর তোর সামনে যে একটা জল জল তোমার খাড়ে আছে, চোখে বাঁধে না? সে কি জানে যে কেউ তার জন্য দিন রাত ভাবে, তার অপেক্ষায় রাস্তায় দাঁড়ায় থাকে, অথচ তার তো কোনো খোঁজই নাই। আরে কাজের মানুষ, সারাদিন কাজ কামে ব্যস্ত থাকি, অত সময় কোথায়? গ্রামের সবার জন্য তো তোমার সময় আছে, শুধু আমার জন্য একটু সময় নেই। গ্রামে আর কাউরে দেখি আর না দেখি, কিন্তু একজনের না দেখে থাকতেই পারি না। তা কে সে শুনি? আমার সামনে যে এখন খাড়াই আছে। হইছে, থাক আর মিঠা মিঠা কথা কন লাগবো না। যদি তাই হইতো তাহলে তো নিজ থেকে আর আমার তোমার বাড়িতে আহন লাগতো না, তুমিই যাইতা। অনেক রাগ তাই না রে? কর, আমার উপর রাগ করার অধিকার তোরই আছে। কই, আমি তো রাগ করি নাই। আর তাছাড়া আমি তোমার কেডা হই যে রাগ করুন? তুই অভিমান করলে না ভাল লাগে। আচ্ছা বুঝছি, অন তুই যা, আমি আইতেছি। আইবা তো? হ আমুনে, কখন আইবা? একটু পরে আমু, তুই যা। আচ্ছা। এই বাড়িতে আইলি মার লোকে দেখা করবি না? হ করবো তো। সাসি, কই তুমি? ও সাসি। দাও কেডা আইছে? আরে কেমন আছোস? আমি ভালো আছি সাসি, তোমার লগে দেখা করার জন্য আইছি। ও খালি আমাদের দেখানো লেগাইছস নাকি অন্য কিছু? তোরও সাসি, তুমি যে কি কও না, তোমার লগে দেখা করার জন্য কি কোনো কারণ লাগবে নাকি? আর তাছাড়া আমার তো মা নাই, তাই তোমার লগে দেখা করার জন্য বারবার সুইটা আসি। এই কি করছ, তোর মা নাই? হ্যাঁ, এই যে আমি তোর মা, তোর যখন মন চায় তুই আমার কাছে ছুটাবি, মনে থাকবো? আচ্ছা সাসি, তাহলে আজকে আসি। ও গেদি কি কস, এখানে চলে যাবি? এলা বয়, মুখে কিছু দে। না সাসি, দেরি হলে আব্বা জানে রাগ করবো। ও আচ্ছা ঠিক আছে, আবার একটু সময় নিয়ে আসিস মা। আচ্ছা সাসি, আচ্ছা বাই। মেয়েটা কি লক্ষ্মী হয়েছে, ঠিক ওর মায়ের মতন হয়েছে। আরে ওর মা ওই মণ্ডলের সংসারে এসে অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মরিয়ে গেল। মেম্বার সাহেব, তো গ্রামে তো খবর টবর রাখেন না? ওই যে খাবারের যে বেটা আছে বাদল, ও তো গ্রামের লোকজন নিয়ে সভা সংগঠন শুরু করে দিছে। ও তো আমার জন্য এই এই মতি, এই কথা কানে যায় না? নিজে তো গামলায় গামলায় করে খাইয়ে শরীরটারে গরুর মতন করেছিস, আরে গোয়াল ঘরের গরুগুলোর দিকে তাকিয়ে দেখেছিস? হাড় হাড্ডি বাইরে তো একাকার হয়ে যাচ্ছে, খাবার দাবার দেশ না ঠিক মতন। তা আমি কি করব? আমি প্রতিদিনই ঘাস কাটি, খাবার আনি, খাবার দেই, উড়া না খাইলে আমি কি করব? এই, বেশি কথা কয়, বেশি কথা না কয়ে কাম কর ঠিক মতন। যেগুলো কাটিছিস সেগুলো গোয়াল ঘরে নিয়ে যা। মেম্বার সাহেব, হুম, আমি বলছিলাম যে খাবারের যে বেটা বাদল, ও তো এই গ্রামের লোকজন নিয়ে সংগঠন করতেছে, মানুষকে সচেতন করতেছে। তো এতে তো আমাদের সমস্যা হয়ে যাবে কাজ কামের। আর এটা নিয়ে তো চিন্তার বিষয়, কি করা যায় ভাবেন? আমি ভাবতেছি, তোমার তো ভাবা লাগবে না। এই আম্মা যান, আপনি কোথায় যাচ্ছেন? আব্বা জান, একটু কলেজে যাইতাছি, আজকে একটা স্পেশাল ক্লাস আছে। সে তো বেশ ভালো কথা। কালা, ওর সাথে যা, ওকে কলেজ পৌঁছাই দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। না আব্বা জান, আমি একা যেতে পারবো। আম্মা যান, আমি হচ্ছি গিয়ে এই ইউনিয়নের রানিং মেম্বার। এই এলাকার লোকজন আমাকে যথেষ্ট সম্মান করে, সাথে ভয়ও পায়। আমি মেয়ে ছেলেদের এত বেশি লেখাপড়া একদম পছন্দ করি না।
তোমার জোরাজুরিতে আমি তোমাকে কলেজ ভর্তি করাইছি, তুমি যথেষ্ট বড় হয়েছো। একটা কথা সব সময় মনে রাখবা, বাবা মায়ের মান সম্মান ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজ কখনই করতে যাওয়া না। আচ্ছা আব্বাজান, তাহলে আমি এখন যাই। যাও, সাবধানে যাইও, সাবধানে ফিরে আইসো। আচ্ছা আব্বাজান। ফি আমানিল্লাহ। এই মিয়া যথেষ্ট বড় হয়েছে, তাকে একটু নজরে নজরে রাখতে হবে। তুই ওর সাথে যা, দূর থেকে ফলো করবি, কোথায় যায় কি করে আমাকে ক্ষণে ক্ষণে জানাবি, বুঝলি? আচ্ছা মেম্বার সাহেব, ঠিক আছে, যেতেছি, নো টেনশন, দুপুরতি। এই তো কি করলাম, যেগুলো কাটা হয়েছে সেগুলো গোয়ালে নিয়ে যা। যাচ্ছিস তা কেন? হাসিম ভাই, কি বাসো? ভালো না রে বোন, কেন, কি হয়েছে তোমার? কয়টা দিন ধরে খুব জ্বর আছে, শরীরটা খুব অসুস্থ। তাই নাকি রেহি? হ, তাই তো দেখতেছি। খারাপ। এই লো, এইটা দিয়া তুমি ফলমূল কিছু কিনা খাইও, আর আমি তোমারে ঔষধ কিনা দিমু। আচ্ছা বোন, তোমার ভালো হোক, অনেক দোয়া করি, ভালো থাইকো। আচ্ছা। এই দেখি দেখি, মা টেকা, টেহার খুব শখ। হ্যাঁ, যা যা যা, যা, যা। বাদল ভাই, বাদল ভাই, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কলেজে যাস? তুমি তো আর কলেজেই গেলা না, কলেজে ভর্তি হয়েও লেখাপড়াটা বাদ দিয়ে দিলা। কি করুম, অভাবের সংসার, ঘরে বিধবা মা, ছোট দুটা বোন স্কুলে যায়, ওদের লেখাপড়ার খরচ, সংসারের খরচ তো আমারই চালাইতে হয়। তুই তো ভালোই জানিস, বাজান যতদিন ছিল প্রতিদিন তো আমার এইসব কিছু চিন্তা করতে হয় নাই। হঠাৎ করে বাজানটা মারাও গেল, নদীর রাক্ষসী থাবায় সহায় সম্পত্তি যা ছিল তার বেশিরভাগই তো পানিতে চলে গেল। চিন্তা করো না বাদল ভাই, দেখবা একদিন সব ঠিক হয়ে যাইব। বেটার শালা বাদল, এই ব্যাপার, তুই তলে তলে আমার মেঘবালারে নিয়া ফষ্টি করস। রাখ, তোরে আমি মেম্বাররে দিয়া কেমনে সাহায্য করতে হয় এটা আমি তো দেখামো। তুমি তো জানো বাদল ভাই, আমি তোমারে ছোটবেলা থেকে পছন্দ করি, কিন্তু কোনোদিন মুখ ফুইটা কইতে পারি নাই। কি করিস, রাস্তার মধ্যে মানুষজন তো দেখে ফেলাইবো। বেটা শালা, তুই জড়াইয়া ধরলি, তোরে আমি দেখে নেবো। বেটা শালা দিস, ওই যে মেম্বারের সামসাটা, মানে তোর বাপের এই সামসাটা আছে না, কালামিয়া, ও তো একটা শয়তান। দেখলে দেখো, তাতে আমার কোনো যায় আসে না। আজকে তোমারে পাইছি, আজকে আমরা দুজন ঘুরুম। না, সংগঠনের কাজে যাবো, লোকজন তো আমার জন্য বসে থাকবো। সব সময় তো কাজ কাজ করো, একদিন ঘুরলে কিছু হইব না। আচ্ছা, তোর লোকে আরেকদিন যাবো না, আজকে আমার ছেড়ে দে, ওরা বসে আছে। ভাবছিলাম এক লগে কলেজে পড়মু, ঘুরমু ফিরমু, কত মজা করমু, কিন্তু কিছুই হইল না। নদী ভাঙা মানুষ আমরা, আমাদের এত স্বপ্নের সাগরে ভাসলে হইব? তুই না কলেজ যাবি, তো দেরি হয়ে যাইতেছে, যা। আরে না, কলেজ যাওয়া তো ছিল আমার বাহানা, আমি তো তোমার লাগে দেখা করতে আইছি। আচ্ছা, তো তুই কেমনে জানলি
আমি এখন এই পথ দিয়ে যাবো? আমি জানি, আমি শুনছি তুমি এখন সংগঠনের কাজে এই পথ দিয়ে যাইবা। আচ্ছা শুনো, ভালো কথা, তুমি যে গ্রামের মানুষের সাথে সংগঠন করো, আমার আব্বা কিন্তু এটা ভালো চোখে দেখে না। আর ওই যে কালামিয়া, ও যেন আমার বাপরে কি কি কয়, আমার না খুব ডর করে। তুমি একটু সাবধানে থাকো। আচ্ছা থাকুন না। পৃথিবীতে ভালো কাজে বাধা আসে, তাই বলে কি কোনো ভালো কাজ, মানুষের কল্যাণের কাজ থেমে থাকে? থাকে না। আচ্ছা যাই রে, ভালো থাকিস। আমাদের গ্রামটা অনেক পুরাতন গ্রাম, কিন্তু নদী ভাঙ্গন, ঝড়, বন্যার কারণে ঠিকমতো ঘুরে দাঁড়াইতে পারতেছি না। আমাদের অল্প কিছু ফসলের জমি আছে, বুদ্ধি খাটায়া কাজ করতে হইব। এই জন্য কি করতে হইব? আমাকে সকলরে একত্ববদ্ধ থাকতে হইব। এই অল্প ফসলের জমি থেকে কেমনে, কিভাবে অধিক ফলন পাওয়া যায় সেই চেষ্টা করতে হইব। আমি আমাদের কৃষি অফিসারের সাথে যোগাযোগ করছি। স্যার আমার বলছে যে আমাগর আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে কেমনে অধিক ফলন পাওয়া যায় আমাকে সহযোগিতা করব। এবং আরেকটা বিষয় কিন্তু গুরুত্ব দিতে হইব, গবাদি পশু। এই গবাদি পশু পালনে আমাদের আরেকটু সজাগ হইতে হবে। দেখছো আমাদের বাদল ভাই কত জানে, আমার ফাইন লাগে। আসলে আমরা যদি এক না থাকি সামনে আগাইতে। নদীর তীরে ফাটল দেখা গেছে। কি? এই লও চল তো। চলেন চলেন চলেন। আয় রে আমাকে জীবন, কোনোদিনই আমাকে স্বপ্ন পূরণ হইব না। এই দরিয়ার গর্জন ভালো না, আজই ফসল তুলে নিতে হইব। আপনি ঠিকই বলছেন বাদল ভাই। মা, এই যে কই সারাদিন টই টই করে ঘুরে বেড়াস? হ্যাঁ, আমার পাশে একটু দুই দ্বন্দ্ব বসতে পারস না? মা বিকেলবেলা পুরো ভরা জমি দেখে গেছিলাম, পানির যে অবস্থা দেখলাম মনে হইতেছে আমার ভাঙন শুরু না হয়। হায় আল্লাহ, তুই এটা কি শুনাইলি? হ্যাঁ আল্লাহ, আল্লাহ গো, তুমি কি আমাকে দিকে মুখ তুলে কোনো দিন তাকাইবা না? বাজান, চাইল ডালো তো সব শেষ হয়ে আইতাছে, কালকে তো সব আনতে হইব। আমার কাছে ওটার অবশ্য কিছু নাই। আচ্ছা ওই আকাশের দোকান থেকে বাকিতে চাউল ডাল আনবো নে। আচ্ছা ঠিক আছে। জানো বাদল ভাই, চাচি আমার মধ্যে না, আমি আমার মারে খুঁজা পাই। উনিও ঠিক আমার মায়ের মতো করে আমারে আদর করে। আমি না রোজ স্বপ্ন দেখি আমাদের একটা সংসার হয়েছে, সেখানে আমার শাশুড়ি মা থাকবো। আমি রোজ তোমার জন্য রান্না করব, সুন্দর করে সাজুগুজু করব, তুমি ভাত খাইবা আর আমি তোমার দিকে ছায়া ছায়া দেখব, তোমারে হাত পাখা দিয়া বাতাস করব, তারপর তুমি আমারে ভাত খাওয়াই দিবা। হায় রে ভাত, আমরা যারা গরিব মানুষ আমাদের একটাই স্বপ্ন থাকে, দুবেলা পেট ভরে ভাত খাবো। সে ভাতের অভাবই তো গেল না, তোরা ঘরে তুলে খাও মুখি। তুই তোর বড় লোক বাপের একমাত্র মেয়ে, তোর বিয়ে হব অনেক বড় ঘরে, তুই শুধু শুধু আমার সাথে সময় নষ্ট করতেছিস। তোর এই বাপ
কোনোদিন আমাদের এই সম্পর্ক মেনে নেব না। আমার বাপের এই সম্পর্ক মানার দরকার নেই। তোমার ছাড়া আমি আর কাউরে কল্পনা করতে পারি না। বিয়া করলে আমি তোমারই বিয়া করুম, নাইলে আর কাউরে বিয়া করুম না। যেদিন থেকে বুঝ হইছে সেদিন থেকে আমি তোমারে নিয়ে স্বপ্ন দেখি। এই মনে তোমারে ছাড়া আর কাউরে জায়গা দেওয়া সম্ভব না। পাগলামি করিস না। এই গ্রামে তোর বাপের লোকের অভাব নেই, কেউ দেখে ফেলাইলে ঝামেলা হইব। তুই বাড়ি চলে যা। দেখলে দেখুক, তাতে আমার কোনো যায় আসে না। তোমার কাঁধে মাথা রাখা যে শান্তি পাইছি, তার জন্য আমি সব কষ্ট সহ্য করতে রাজি। সব সময় পাগলামি করতে হয় না। এখন তুমি বাড়ি যাইবা। আচ্ছা, এখন আমি চলে যাইতেছি। তো দেখবা একদিন আল্লাহ আমার স্বপ্ন ঠিক পূরণ করবো ইনশাল্লাহ। তুমি টেনশন করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আমি এখন যাই। মেম্বার সাহেব, আপনার মায়া আর বাদল যা করতেছে, এই সমাজে আপনার মান সম্মান থাকবই না, আমারও মানুষ খারাপ কইব। কিছু একটা করেন মেম্বার সাহেব। বুঝছি, এই অঞ্চলে আমার মান সম্মান সব ধূলিসাৎ করে দিচ্ছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছো কাশেম? জি আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছি। খবর পেয়েছো নিশ্চয়ই, সরকারি অনুদান আসছে। সারা বছর এই সময়টার জন্যই তো অপেক্ষা করি। গেল নির্বাচনের খরচ আর আগামী নির্বাচনের খরচ, সব খরচ এখান থেকে তুলতে হবে না? আপনি কোনো চিন্তা করবেন না চেয়ারম্যান সাহেব, এমন ভাবে করবো আপনি খুশি হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আম্মাজান, কনে গেছিলেন? আব্বাজান, একটু নদীর পাড়ে গেছিলাম ঘুরতে। শোনেন, আপনাকে আমি বড্ড বেশি ভালোবাসি। তার মানে এই না আপনি যা তা কইরে বেড়াবেন সেগুলো মাইনে নেব। ওই বাদলের সাথে আপনার চলন বলন, এটা কিন্তু আমার একদম পছন্দ না। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি ওই ছেলের হাত পা ভাঙে গাঙে ভাসায় দেব। আপনি তো জানেন আপনার আব্বার কতটা ভয়ঙ্কর রূপ আছে। খালা চল। তোর এত বড় করেছে, আমার কথা অবাধ্য হয়েছিস। দেখ তোর আমি কি করি। ও বন্ধুরে, প্রাণ বন্ধুরে, কবে আইবা আমার বাড়ি, পিন্দিয়া গোলাপি শাড়ি, টিকলি মাথায় ঘুমটা। ও বন্ধুরে, প্রাণ বন্ধুরে, কবে আইবা আমার বাড়ি, পিন্দিয়া গোলাপি শাড়ি, টিকলি মাথায় ঘুমটা দিন। চল চল
ও কালামিয়া যাও কানে এই বেটা শালা আমি কোনে যাই হে দিয়ে তোর কাম কি? না মানে ছাগলটা পাইলা কনে? ছাগল করে পাইলাম মানে এই ছাগল বেটা শালা আমার ছাগল, এটা আমি আটে নিয়ে বিক্রি করবো, হে দিয়ে তোর কাম কি? হ্যাঁ তোমার ছাগল কও কি? তুমি তো গরুও পালো না ছাগলও পালো না। এই বেটা শালা আমি পালি আর না পালি হে দিয়ে তোর কাম কি? তুই যা এখান থেকে, তোর লাগে আমার দেরি হইতাছে, যা বেটা শালা। এই আমার ছাগল পাওয়া গেছে রে, আমার ছাগল পাওয়া গেছে রে, আমার ছাগল ছাগল আল্লাহ গো, আমার ছাগলটা পাওয়া গেছে। আল্লাহ আল্লাহ, গরুর নাকি ছাগলটা পাওয়া গেছে। আল্লাহ কালামিয়া চোর রে, কালামিয়া চোর, কালামিয়া চোর, কালামিয়া চোর। কে মেঘ বলা নাকি? কেমন আছো? আমি কেমন আছি না আছি হেদি আপনার কাম কি? না মানে তুমি ভালো থাকলে না আমার ভিতরটাই খুব ভালো লাগে। তাই নাকি? হ্যাঁ আমি না তোমার নিয়ে মেলা স্বপ্ন দেখি। তা কি স্বপ্ন দেখেন? স্বপ্ন দেখি তোমার আমার বিয়ে হবো, ছোট্ট একটা সংসার হবো, আমার একটা গেদা হবো, একটা গেদি হবো, নাম রাখবো কোকিল আর কোকিলা। স্বপ্নে তো দেখি আপনি মেলা দূর আগায় গেছেন। হ্যাঁ সব ঠিক আছে, সব কিছুই ঠিক, তুমি শুধু রাজি হইলে সব ঠিক হয়ে যাব। তুমি রাজি? জানেন আপনার দেখে সাহস কম না? আর একবার যদি আমার হাত ধরার চেষ্টা করছে এইটা দিয়া আপনার বাইরে আইয়া কালা মুখ একদম লাল কইরা দিমু, তখন টের পাইবেন। জরুরি আবহাওয়া সংবাদ। যমুনা তীরবর্তী এলাকায় নদী ভাঙন ও ঝড় বৃষ্টির আশঙ্কা, নিরাপদ আশ্রয়ের নির্দেশ। যমুনা তীরবর্তী সিরাজগঞ্জ ও পাবনার শাহজাদপুর এলাকায় প্রবল ঝড়, বজ্রবৃষ্টি এবং তীব্র নদী ভাঙনের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ইতিমধ্যে এত খবর বার্তা হই না কি হবো? জীবনে কত কিছু যে দেখলাম আর শুনলাম তার কোনো হিসাব নাই। তাই গা খিদে নাকছে, যাই। নদী তীরবর্তী সবাইকে দ্রুত কাছাকাছি নির্ধারিত স্কুল ও কলেজগুলোতে আশ্রয় নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। মা খুব ক্ষুধা লাগছে, ভাত হবে কখন? অত খিদাবি করিস না তো, এই ভাত চড়িয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে, একদম নক করে বসে থাক। ইস, ঝড় আসবে মনে হচ্ছে। এই বাদলটা যে কোনে গেল। মা মা তোমরা এখানে? কি রে গেদা, পুপারা জমির খবর কি রে? সংবাদ হলো না মা, আঙ্গের জমি ভাঙনের মুখে পড়ছে, আল্লাহ জানে আজকে রাত পার হইব কিনা। আমার খুব ভয় করতেছে। আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ ডাক, আল্লাহ ডাক। ভয় পাস না রে বোন, আমরা তো আছি। আমার তো ভয় করছে। মা মা বাড়ির মধ্যে তো পানি চলে আইতেছে। মা আল্লাহ আমাদের রক্ষে। মা আমাদের বাড়ি ছেড়ে পালাইতে হইব। আল্লাহ আমাকে বাঁচাও। ওহ কি ঝড়টাই না গেল রে কালা।
মেম্বার সাহেব গাছের ডাল টাল ভাগে কি অবস্থা হয়েছে দেখেছিস? মেম্বার সাহেব হ্যাঁ, সরকারের অনুদানের টাকা মেলা টাকা আইছে আমি কই কি বুঝছেন এই টাকা যদি ব্যবসায় খাটাই তাহলে মেলা লাভ আর এই যে চাল যাইছে 2 বস্তা চাল দুজনকে দিয়ে দিব না দিয়ে একটা সলিম বুঝ দিয়ে দিব না বুঝছেন কিন্তু লোকজন কি বলবি? আরে সেইটা আমি দেখবো নি সেইটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না মেম্বার সাহেব, মেম্বার সাহেব, কি ব্যাপার বাদল, এরকম চিৎকার বাইরে আমার বাড়িতে ঢুকলা, লোকজন নিয়ে আসছো, কাহিনী কি? মেম্বার সাহেব, আপনি তো সবই জানেন, নদী ভাঙনে আমাদের বাড়ি ঘর সব চলে গেছে, খোলা আসমানের নিচে আমরা সবাই দাঁড়ায় আছি। শুনলাম সরকারি পক্ষ থেকে নাকি আমাকে জন্য সাহায্য আইছে, সাহায্য লইতে আইছি। সরকারি সাহায্য? সরকারি সাহায্য আবার কখন আসলো? এই কালা, তুই শুনেছিস? না আমি শুনলাম না, জানলাম না, আর গ্রামের সবাই বলতেছে সরকারি সাহায্য চলে আসছে। হ্যাঁ অবশ্য চেয়ারম্যান একবার আমাকে কয়েছিল সাহায্য আসতে পারে, কিন্তু সেটা তো এখন আসেনি বাবু। হ্যাঁ মেম্বার সাহেব, আপনি আর কালামিয়া দুইজনে মিল্লা পুরো গ্রামবাসীরা বোকা বানাইতেছেন। আব্বাজান, আপনি মিথ্যা কথা কইতাছেন। গ্রামের মানুষের আপনি হক মাইরা খাইতেছেন, আমি কিন্তু সব জানি। এই মেঘমালা, তুমি এখানে কেন কথা বলতেছ? তুমি কি কিছু জানো? যাও ঘরে, যাও ঘরে গিয়ে পড়তে বসো। না, আমি চুপ থাকুম না। এই কালার সহযোগিতায় আপনি গুদামের সব মাল সরাই দিছেন, এখন নগদ টাকাও মারার ধান্দা করতেছেন। ওই সময় আমার মা যদি একটু সাহস দেখাইতো, তাইলে আমি আর মা হারা হইতাম না। আমগো হকের টাকা কই আমগো হকের টাকা বুঝছা মেম্বার সাহেব একদম চুপ, বেশি কথা বললে অবস্থা ভালো হবে না, বলে দিচ্ছি। আজকে আমরা কেউ চুপ থাকুম না, আমরা সব জানি। বিচার চাই, বিচার চাই, বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই। গুদামের মাল আর টাকা আপনি কোথায় সরাইছেন আমি কিন্তু সব জানি। একবার তোমাকে কথা বলতে নিষেধ করেছি, বড়দের মাঝে কথা বলবি না, ঘরে যাও ঘরে গিয়ে পড়তে বসো। দাঁড়াচ্ছ কেন? যাও যাও করছি। মেম্বার সাহেব এখন মাথা গরম করে যাবো না বুঝছেন, যা করার ঠান্ডা মাথায় করা লাগবে। ওই তো পুলিশ এসে গেছে। এখানে কাশেম মণ্ডলকে? মন্ডল বলতে আমি কার কি হয়েছে, কি চাচ্ছেন? ও, আপনি কাশেম মণ্ডল? হ্যাঁ, আপনার নামে সরকারের গোডাউনে মাল সরানোর অভিযোগ আছে। ও, আস্তে আস্তে আরেকটা খবর পাইলাম, আপনি সেই কাশ্যে ডাকাইত যে বিয়ারা চরের ডাকাতিতে 2 জনকে খুন করেছিল। এতদিন আপনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন। আইনের হাত অনেক লম্বা মণ্ডল সাহেব। ইউর আন্ডার অ্যারেস্ট। কালামিয়া রিপোর্টিং স্যার। স্যার আমার কোনো দোষ নেই স্যার, সব দোষ এই বেটা শালার স্যার। স্যার আপনি জানেন না স্যার, এক সময় ডাকাত ছিল, ডাকাত অনেক বড় ডাকাত, অনেক মানুষ খুন করছে। স্যার আমি রাষ্ট্রীয় কমু স্যার, আমার ছাড়ে দেন না স্যার, আমার কিছু করেন না স্যার, এই বেটা শালা ধরেন স্যার। স্যার ও, তোরই তো আমি খুঁজি। চল থানায় চল, রাজসাক্ষী হবি। হ্যাঁ স্যার। যখন বাইরে শুরু করবো না তখন বুঝতে পারবি। স্যার আমার এই, থানায় নিয়ে চলো। স্যার আমার মানে না স্যার, আমার পিছনে ফোড়া উঠছে স্যার, ফোড়া। ফাদর সাহেব, ধন্যবাদ আপনাকে। আপনার মতন লোক আছে দেখে সমাজটা ভালো আছে। মেঘমালা আম্মা, আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ কাজ করেছি, মানুষদের ঠকাইছি, মানুষদের রিজিক হক মাইরে খাইছি, নিজেকে লুকায় রাখার চেষ্টা করেছি কিন্তু পারিনি। পাপ এক সময় বাইরে আসে, পাপ তো কখনো বাপকে ছাড়ে না। আমাকে তুমি মাফ করে দিও মা। আপনাদের গ্রামবাসী আমার ক্ষমা করে দিয়ে, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি আপনাদের সাথে। এই, নিয়ে চলো। চলেন চলো। স্যার 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 আমার ছাড়ে দেন স্যার, আমার দোষ নাই স্যার, এই বেটা শালা দোষ স্যার। চলো মা। ও চাচি আম্মা,
কেটে ডাকে? চাচি আম্মা খারান। চাচি আম্মা, চাচি আম্মা, আমি এখন কই যাবো, কার লগে থাকবো? কান্দিস না রে মা, কান্দিস না। আরে যার কেউ নাই আর ওই আল্লাহ আছে। নদীর ভাঙনে আমাদের বাড়ি ঘর সবই তো চলে গেছে, তখন তো আমাদের কিছুই নাই। তাই আমরা নদীর ওপার মামার বাড়ি চলে যাইতেছি নতুন স্বপ্ন গড়ার আকাঙ্ক্ষা লইয়া। তুমি কি যাইবা আমার সাথে নয়া স্বপ্নের নয়া বউ হইয়া? চলো চল মা, চল।